বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। তো স্বাগতম ইজি নিউজ বিডি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে ভিডিওতে থাকছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরু 14 মার্চ 2024 থেকে, আবেদন শেষ হবে 5 এপ্রিল 2024। এক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। আবেদন হবে শুধুমাত্র অনলাইন এবং SMS এর মাধ্যমে। বিস্তারিত বর্ণনা জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন। আবেদন: একজন প্রার্থীর যোগ্যতা সাপেক্ষে জেলা কোটা অনুযায়ী ট্রেড 2 বিশেষ পেশায় আবেদন করতে পারবেন। এছাড়া সেরা সদস্যদের সন্তান পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা আবেদন ফি জমা দিতে হবে। ট্রেড 2 বিশেষ পেশা এর পেশাসমূহ: কুক, মেস, কুক ইউনিট, কুক, হাসপাতাল, ব্যান্ডসম্যান, পেইন্টার এবং ডেকোরেটর এবং পেইন্টার। যোগ্যতা: 9 ফেব্রুয়ারি 2024 তারিখে 17 থেকে 20 বছর বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। শুধুমাত্র কুক পেশা অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 21 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা: SSC বা সমান পরীক্ষায় কমপক্ষে GPA 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পেইন্টার এবং ডেকোরেটর এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে। পেশা সংক্রান্ত যোগ্যতা সমূহ: কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের রান্নায় পারদর্শী হতে হবে। এছাড়াও টেইলার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের সেলাইয়ের উপর ন্যূনতম 3 মাসের প্রশিক্ষণ থাকতে হবে। বিশেষ করে শার্ট ও প্যান্ট সেলাইয়ে পারদর্শী হতে হবে। পেইন্টার অথবা পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে। এবং সর্বশেষ ব্যাটসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র, ড্রাম, ব্যাস ব্যান্ড, ব্যাকপাইপ, ট্রাম্পেট ইত্যাদি পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শারীরিক মাপ: উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 5 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 1 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য পাসপোর্ট 4 ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট। ওজন: পুরুষ প্রার্থী 110 পাউন্ড অর্থাৎ 49.90 কেজি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 47 কেজি অর্থাৎ 104 পাউন্ড। বুকের উচ্চতার ক্ষেত্রে ন্যূনতম স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি পুরুষ প্রার্থী এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি। জাতীয়তার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই যোগ্য হতে হবে। অবিবাহিত প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, বিবাহিতরা আবেদন করতে পারবেন না। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে সাঁতার জানা অত্যাবশ্যক, অর্থাৎ অবশ্যই সাঁতার জানতে হবে, ন্যূনতম 50 মিটার। ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। তার মধ্যে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং SSC পরীক্ষার প্রবেশপত্র, অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি, নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে জাতীয় পরিচয়পত্র সেক্ষেত্রে। এছাড়াও পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি ছবি ও স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবি। ছবির পটভূমি নীল বা আকাশী রঙের পরিধেয় পোশাক হালকা রং এর হতে হবে। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতার পরীক্ষার নির্ধারিত দিনের জন্য। এছাড়াও লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি। উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা, উপজাতি প্রধান, সিটি কর্পোরেশন, ইউপি চেয়ারম্যানের সনদপত্র। টেইলার পেশার ক্ষেত্রে টেইলারিং কাজের উপর প্রশিক্ষণ সনদপত্র এবং সর্বশেষ অনলাইনে আবেদনের প্রবেশপত্র। নির্বাচন পদ্ধতি: স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্ধারণ করা হবে। এছাড়াও যেসব ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না, তারা সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, ফৌজদারি মামলায় দ্বন্দ্বপত্র এবং সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত এই 3 শ্রেণীর প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। প্রশিক্ষণ: সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
শুধু কুক পেশায় ভর্তিকৃত প্রার্থীদের 6 মাস বা 25 সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এ পর্যায়ে থাকছে ট্রেডের নাম, ট্রেড কোড ও জেলাভিত্তিক পদ সংখ্যা। ট্রেডের নাম অর্থাৎ প্রথম ক্যাটাগরি কুক ইউনিট, ট্রেড কোড 101। জেলার নাম ও পদসংখ্যা: ঢাকা 24, মুন্সিগঞ্জ 3, ফরিদপুর 4, গাজীপুর 5, নারায়ণগঞ্জ 4, মানিকগঞ্জ 2, নরসিংদী 5, রাজবাড়ী 4, কিশোরগঞ্জ 6, বগুড়া 2, জয়পুরহাট 2, নওগাঁ 3, সিরাজগঞ্জ 3, গাইবান্ধা 4, কুড়িগ্রাম 4, কুমিল্লা 11, চাঁদপুর 8, ব্রাহ্মণবাড়িয়া 3, নোয়াখালী 7, ফেনী 6, লক্ষ্মীপুর 2, সিলেট 11, মৌলভীবাজার 6, সুনামগঞ্জ 8, হবিগঞ্জ 6, যশোর 4, শরীয়তপুর 6, মাদারীপুর 5, গোপালগঞ্জ 3, ঝিনাইদহ 3, মাগুরা 3, চুয়াডাঙ্গা 3, মেহেরপুর 3, রাজশাহী 4, চাঁপাইনবাবগঞ্জ 5, নাটোর 4, পাবনা 3, কুষ্টিয়া 4, ময়মনসিংহ 8, টাঙ্গাইল 5, জামালপুর 4, শেরপুর 4, নেত্রকোনা 6, রংপুর 7, দিনাজপুর 3, লালমনিরহাট 4, নীলফামারী 4, পঞ্চগড় 3, ঠাকুরগাঁও 4, খুলনা 5, সাতক্ষীরা 4, বাগেরহাট 3, নড়াইল 3, বরিশাল 5, ভোলা 10, ঝালকাঠি 3, পিরোজপুর 5, পটুয়াখালী 4, বরগুনা 3, চট্টগ্রাম 18, খাগড়াছড়ি 2, রাঙ্গামাটি 3, বান্দরবান 2 এবং সর্বশেষ কক্সবাজার 7। দ্বিতীয় ক্যাটাগরি কুক মেস, এক্ষেত্রে ট্রেড কোড 102। জেলা ও পদ সংখ্যা: ঢাকা 3, মুন্সিগঞ্জ 1, গাজীপুর 2, নারায়ণগঞ্জ 2, মানিকগঞ্জ 1, নরসিংদী 1, কিশোরগঞ্জ 1, সিরাজগঞ্জ 1, গাইবান্ধা 1, কুমিল্লা 1, চাঁদপুর 1, নোয়াখালী 1, ফেনী 1, সিলেট 1, মৌলভীবাজার 1, শরীয়তপুর 1, ময়মনসিংহ 1, টাঙ্গাইল 1, নেত্রকোনা 1, বরিশাল 1, ভোলা 1, ঝালকাঠি 1, চট্টগ্রাম 1 এবং কক্সবাজার 1। 3 নং ক্যাটাগরি কুক হাসপাতাল, ট্রেড কোড 103। জেলার নাম ও পদসংখ্যা: মানিকগঞ্জ 1, ঝিনাইদহ 1 এবং লালমনিরহাট 1। ব্যাটসম্যান, ট্রেড কোড 106। জেলার নাম ও পদসংখ্যা: ঢাকা 3, গাজীপুর 2, নারায়ণগঞ্জ 2, নরসিংদী 1, কিশোরগঞ্জ 1, বগুড়া 2, জয়পুরহাট 1, নওগাঁ 1, সিরাজগঞ্জ 1, কুড়িগ্রাম 1, কুমিল্লা 2, ব্রাহ্মণবাড়িয়া 1, নোয়াখালী 1, লক্ষ্মীপুর 1, সিলেট 1, মৌলভীবাজার 1, সুনামগঞ্জ 2, হবিগঞ্জ 1, শরীয়তপুর 1, মাদারীপুর 1, চুয়াডাঙ্গা 1, রাজশাহী 1, পাবনা 1, ময়মনসিংহ 1, টাঙ্গাইল 1, নেত্রকোনা 1, রংপুর 1, দিনাজপুর 1, নীলফামারী 1, খুলনা 1, সাতক্ষীরা 1, নড়াইল 1, ভোলা 1, পিরোজপুর 1, পটুয়াখালী 1, বরগুনা 1, চট্টগ্রাম 1, বান্দরবান 1 এবং সর্বশেষ কক্সবাজার 1। 5 নং ক্যাটাগরি পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, এক্ষেত্রে ট্রেড কোড 108। জেলার নাম ও পদসংখ্যা: মুন্সিগঞ্জ 1, গাজীপুর 1, নারায়ণগঞ্জ 1, নরসিংদী 1, জয়পুরহাট 1, কুড়িগ্রাম 1, হবিগঞ্জ 1, শরীয়তপুর 1, গোপালগঞ্জ 1, মাগুরা 1, রাজশাহী 1, পাবনা 1, কুষ্টিয়া 1, জামালপুর 1, দিনাজপুর 1, নীলফামারী 1, সাতক্ষীরা 1, ভোলা 1, খাগড়াছড়ি 1 এবং কক্সবাজার 1। সর্বশেষ ক্যাটাগরি পেইন্টার, ট্রেড কোড 109। অর্থাৎ জেলার নাম ও পদসংখ্যার ক্ষেত্রে ফরিদপুর 1, নারায়ণগঞ্জ 1, নওগাঁ 1, গাইবান্ধা 1, ব্রাহ্মণবাড়ি 1, ফেনী 1, লক্ষ্মীপুর 1, যশোর 1, মেহেরপুর 1, নাটোর 1, টাঙ্গাইল 1, শেরপুর 1, পঞ্চগড় 1, বাগেরহাট 1 এবং সর্বশেষ ঝালকাঠি। এক্ষেত্রে ব্যাটসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর এবং পেইন্টার ট্রেড এ তারকা চিহ্নিত জেলাসমূহ হতে মহিলা সৈনিক ভর্তি করা হবে। SMS ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে। প্রথম SMS এর ক্ষেত্রে সৈনিক স্পেস ফার্স্ট 3 letters অফ SSC বোর্ড স্পেস রুল স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস T2 স্পেস ট্রেড কোড। এবং দ্বিতীয় SMS এর ক্ষেত্রে সৈনিক স্পেস S স্পেস পিন নাম্বার স্পেস কন্ট্যাক্ট মোবাইল নাম্বার এবং সেন্ড করতে হবে 1622 নম্বরে। তবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সৈনিকের পরিবর্তে F সৈনিক টাইপ করে প্রথম ও দ্বিতীয় SMS প্রেরণ করতে হবে।
তৃতীয় ধাপে দ্বিতীয় SMS প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে। উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা সৈনিক.টেলিটক.com.bd ওয়েবসাইটে লগ ইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর 300x300 পিক্সেলের রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইটের মধ্যে হতে হবে। প্রবেশপত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। এটি অবশ্যই মাথায় রাখবেন। আবেদন করার পরবর্তী 7 দিনের মধ্যে রঙিন প্রিন্ট প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে। প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে। প্রবেশপত্র সহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না। প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষা স্থান ও তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না। এক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার 72 ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক SMS এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানিয়ে দেওয়া হবে। হেল্পলাইনের ক্ষেত্রে প্রত্যেক ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে বা ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য নিম্নবর্ণিত তথ্যগুলো অনুসরণ করে টেলিটক মোবাইল হতে 6596 নম্বরে প্রেরণ করে ইউজার আইডি অথবা পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যাবে। এক্ষেত্রে চার্জ অপ্রযোজ্য। সম্পূর্ণ ফ্রিতে ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যাবে। সেক্ষেত্রে সৈনিক স্পেস হেল্প স্পেস SSC বোর্ড স্পেস রুল স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড অথবা সৈনিক স্পেস হেল্প স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করতে হবে 6596 নম্বরে। এছাড়াও জরুরি প্রয়োজনে কল করুন 121-এ শুধুমাত্র টেলিটক নম্বর থেকে। যে কোনো অপারেটর থেকে সরাসরি কল করুন 01500121121 এই নম্বরে, অথবা ইমেল করতে পারেন সৈনিক@teletok.com.bd। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট জব সার্কুলার পাওয়ার জন্য ইজি নিউজ বিডি চ্যানেলের সাথেই থাকুন এবং ইজি নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।